আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি লাইফ অফ এ ফার্মার প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফটি কিন্তু খুবই কমন, সচরাচর পরীক্ষায় কিন্তু এসে থাকে। প্যারাগ্রাফটি কিন্তু অনেক সহজ, কিন্তু পরীক্ষায় কিন্তু আসে, তাই না? সহজ হলেও পরীক্ষায় কিন্তু সহজগুলাই আসে। হ্যাঁ, তো আমি আজকে অত্যন্ত ছোটোভাবে সোজা এবং সাবলীল ভাষায় প্যারাগ্রাফটি আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখবে এবং আশা করি ভিডিওটা শেষে তোমরা লাইফ অফ এ ফার্মার প্যারাগ্রাফটি পারবে। ওকে, তো আমি আর কথা বাড়াবো না। এখানে আমি যে প্যারাগ্রাফটি যেভাবে সাজিয়েছি, এখানে এ ফার্মার প্যারাগ্রাফ আসলেও তোমরা এটা লিখতে পারবে, আবার লাইফ অফ এ ফার্মার প্যারাগ্রাফ আসলেও এটা লিখতে পারবে। শুধুমাত্র লাইফ অফ এ ফার্মার প্যারাগ্রাফটাও কিন্তু একটু তার একজন কৃষকের ডেইলি অ্যাক্টিভিটিস যেগুলো থাকে সেগুলো আলোচনা করলেও কিন্তু লাইফ অফ এ ফার্মার হয়ে যায়। ওকে, যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। টাইটেল হচ্ছে লাইফ অফ এ ফার্মার। তো শুরুটা এভাবে করব আমরা। এ ফার্মার ইজ এ পারসন হু কাল্টিভেটস ল্যান্ড অ্যান্ড গ্রোস ক্রপস। তাহলে এ ফার্মার ইজ এ পারসন, একজন কৃষক। এ ফার্মার হয় একজন কৃষক হু কাল্টিভেটস মানে চাষাবাদ করে, ল্যান্ড মানে ভূমি, অ্যান্ড এবং গ্রোস ক্রপস মানে গ্রো মানে জন্মানো, গ্রোস ক্রপস মানে শস্য জন্মায়। তাহলে এ ফার্মার ইজ এ পারসন, একজন কৃষক হয় একজন ব্যক্তি, হু যে কাল্টিভেটস ল্যান্ড জমি চাষাবাদ করে, অ্যান্ড গ্রো ক্রপস এবং গ্রোস ক্রপস মানে ফসল জন্মায়। হি ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার কান্ট্রি। তার মানে হি ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল মানে হচ্ছে অংশ, অফ আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশের। তাহলে হি ইজ এ সে হয় একটি, পার্ট অ্যান্ড পার্সেল মানে অংশ, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের একটি অংশ। সে হয় আমাদের দেশের একটি অংশ। জেনারেলি সাধারণত হি লিভস ইন দ্য ভিলেজ। হি লিভস ইন দ্য ভিলেজ সে গ্রামে বাস করে। উইথ দেয়ার ফ্যামিলিজ তাদের পরিবারের সাথে। আসলে কৃষকরা কিন্তু পরিবারের সাথেই বসবাস করে, এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। হ্যাঁ, আর তারা হচ্ছে স্বাধীন, তাই না? জেনারেলি হি লিভস ইন দ্য ভিলেজ উইথ দেয়ার ফ্যামিলিজ তারা পরিবারের সাথে বসবাস করে, গ্রামে তারা পরিবারের সাথে বসবাস করে। কিন্তু ফরেনারদের কথা চিন্তা করলে, হ্যাঁ, যারা বাইরে থাকে, ঠিক আছে, অ্যাব্রোডে থাকে যারা, তাদের কথা কিন্তু কি বলবো, হ্যাঁ, তারা কিন্তু ফ্যামিলির সাথে কিন্তু থাকে না, তাই না? হ্যাঁ, কিন্তু কৃষকরা কিন্তু পরিবারের সাথেই থাকে, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। হি লিডস এ ভেরি সিম্পল লাইফ। হি লিডস, হ্যাঁ, সে হি লিডস এ ভেরি সিম্পল লাইফ সে খুব সাধারণ জীবনযাপন করে। হি লিডস এ ভেরি সিম্পল লাইফ সে সাধারণ জীবনযাপন করে। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং সে খুব সকালে ঘুম থেকে উঠে, অ্যান্ড এবং গোস টু দ্য ফিল্ড মাঠে যায়, টু ওয়ার্ক মানে কাজের জন্য, কাজ করতে। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গোস টু দ্য ফিল্ড টু ওয়ার্ক কাজের জন্য সে কি করে, মাঠে যায়। সে সকালে ঘুম থেকে উঠে তারপরে মাঠে যায় কাজের জন্য। হ্যাঁ, হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কস হার্ড সে কি করে, কঠোর পরিশ্রম করে। তাহলে দেখো, হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে, অল ডে সারাদিন, ইন দ্য ফিল্ড মাঠে, অ্যান্ড প্রডিউস মানে উৎপাদন করে, ফুড খাবার, ফর দ্য কান্ট্রি দেশের জন্য। হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে, অল ডে সারাদিন, ইন দ্য ফিল্ড মাঠে, অ্যান্ড প্রডিউস ফুড ফর দ্য কান্ট্রি দেশের জন্য খাদ্য উৎপাদন করে। হি অলওয়েজ ট্রাইস মানে ট্রাই মানে চেষ্টা করে, টাইস থার্ড পারসন এজন্য ইএসি যুক্ত হয়েছে। হি অলওয়েজ মানে সর্বদা, টাইস চেষ্টা করে, টু বিল্ড মানে কি, নির্মাণ করতে, বিল্ড আপ নির্মাণ করতে, কি, দ্য ইকোনমিক স্ট্রাকচার, ইকোনমিক মানে অর্থনৈতিক, স্ট্রাকচার মানে কাঠামো, অর্থনৈতিক কাঠামো, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের।
তার মানে হি অলওয়েজ ট্রাইস টু বিল্ড আপ দ্য ইকোনমিক স্ট্রাকচার অফ আওয়ার কান্ট্রি। সে আমাদের দেশের অর্থনৈতিক কাঠামোটা নির্মাণ করতে কি করে, সর্বদাই চেষ্টা করে। মোস্ট অফ দ্য টাইম মানে অধিকাংশ সময়, মোস্ট অফ দ্য টাইম অধিকাংশ সময়। হি টেক্স হিজ লাঞ্চ অ্যাট হিজ ফিল্ড, তার মাঠে। তাহলে মোস্ট অফ দ্য টাইম অধিকাংশ সময় হি টেক্স হিজ লাঞ্চ, সে তার দুপুরের খাবার খায়, অ্যাট হিজ ফিল্ড, তার মাঠে। মাঠের মধ্যেই সাধারণত কৃষকরা দুপুরের খাবার খায়। মোস্ট অফ দ্য টাইম হি টেক্স হিজ লাঞ্চ অ্যাট হিজ ফিল্ড, তার মাঠে সে তার দুপুরের খাবার খায়। হি ওয়ার্কস লাইক এ মেশিন, হি ওয়ার্কস সে কাজ করে, লাইক এ মেশিন কিসের মতো, একটি যন্ত্রর মতো সে কাজ করে। হি ওয়ার্কস লাইক এ মেশিন, সে একটি যন্ত্রর মতো কাজ করে। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। বাট কিন্তু লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ মানে দিন আনে দিন খায়। তাহলে লিভস বাস করে ফ্রম হ্যান্ড টু মাউথ, হ্যাঁ, দিন আনে দিন খাওয়ার মতো সে বাস করে, সে কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কস হার্ড বাট লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, কিন্তু দিন আনে দিন খাওয়ার মতো সে কি করে, জীবনযাপন করে। দিস কন্ডিশন মাস্ট বি চেঞ্জড, দিস কন্ডিশন মাস্ট বি চেঞ্জড, এই দশা, হ্যাঁ, কন্ডিশন মানে অবস্থা, মাস্ট বি চেঞ্জড, হ্যাঁ, অবশ্যই পরিবর্তন করা দরকার, হ্যাঁ, অ্যান্ড এবং উই শুড ট্রাই টু ডেভেলপ দ্য ফরচুন অফ দ্য ফার্মার্স। তাহলে উই শুড আমাদের উচিত, ট্রাই চেষ্টা করা, টু ডেভেলপ উন্নত করতে, দ্য ফরচুন মানে ভাগ্য, অফ দ্য ফার্মার্স কৃষকদের। তাহলে উই শুড ট্রাই টু ডেভেলপ দ্য ফরচুন অফ দ্য ফার্মার্স, আমাদের উচিত চেষ্টা করা কৃষকদের ভাগ্য উন্নত করতে। উই শুড ট্রাই টু ডেভেলপ দ্য ফরচুন অফ দ্য ফার্মার্স। তাহলে এই লাইনটা আবার পড়ি, দিস কন্ডিশন মাস্ট বি চেঞ্জড অ্যান্ড উই শুড ট্রাই টু ডেভেলপ দ্য ফরচুন অফ দ্য ফার্মার্স। তারপর পারবো দেখো, ইফ দে ডু নট ওয়ার্ক, যদি তারা কাজ না করে, উই হ্যাভ টু স্টেপ মানে অভুক্ত থাকা, উই হ্যাভ টু স্টেপ, আমরা অভুক্ত থাকবো। কৃষকরা যদি কাজ না করে আমরা কি খাবো? আসলে আমরা কিন্তু টাকা হইলেই কিন্তু খাবার পাওয়া যায় না, হ্যাঁ, খাবার কিন্তু বানানো যায় না, তাই না? তাহলে ইফ দে ডু নট ওয়ার্ক, যদি তারা কাজ না করে, উই হ্যাভ টু স্টেপ, হ্যাঁ, আমরা অভুক্ত থাকবো। সুতরাং উই শুড থিঙ্ক অফ দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার ফার্মার্স। উই শুড থিঙ্ক আমাদের চিন্তা করা উচিত, অফ দ্য ওয়েলফেয়ার মানে কল্যাণ, অফ আওয়ার ফার্মার্স আমাদের কৃষকদের কল্যাণের কথা আমাদের চিন্তা করা উচিত। দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপ টু বেটার দেয়ার কন্ডিশন। দ্য গভর্নমেন্ট মানে সরকার, শুড টেক নেওয়া উচিত, নেসেসারি প্রয়োজনীয়, স্টেপস পদক্ষেপ, টু বেটার দেয়ার কন্ডিশন তাদের অবস্থার উন্নতির জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। দে আর আওয়ার অ্যাসিড মানে কি, সম্পদ, অ্যান্ড প্রাইড মানে গর্ব। দে আর আওয়ার অ্যাসিড, তারা হয় আমাদের সম্পদ, অ্যান্ড এবং প্রাইড মানে কি, গর্ব, তারা হয় আমাদের সম্পদ এবং গর্ব। আরও বড় করে লেখা যেত, আর অনেক কিছু লেখা যায়। লাইফ অফ এ ফার্মার সেক্ষেত্রেও অনেক কিছুই লেখা যায়। আমি ছোটোর মধ্যে সুন্দর করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করো। কোনো নতুন বিষয়ে ভিডিও চাইলেও কমেন্টস করতে পারো, আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। আর আমার একটা ওয়েবসাইট রয়েছে, এগুলো সব পড়াশোনা বিষয়ে রিটেন আকারে পাবা, সেটা হচ্ছে www.lozararc.com। পারলে একটু ভিজিট করে দেখতে পারো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমাদের কাজে লাগতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।